গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো দ্য ন্যাশনাল লাইব্রেরি। যারা কলকাতায় থাকেন তারা কম বেশি অনেকেই ভিজিট করেছেন, বাট আমার এখনো পর্যন্ত এখানে যাওয়া হয়ে ওঠেনি। বাট মায়ের একটা অনুষ্ঠানের সূত্রে আজ আমি এসেছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে। মারা সবাই আগেই পৌঁছে গেছিল, আমি গেছিলাম পরে। এত বড় এরিয়া আর পুরোটাই বিভিন্ন রকম গাছগাছালিতে ভর্তি। আর এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভয় ভয় লাগছিল, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। আর এই গাছটা দেখে তো আমি দাঁড়িয়েই গেলাম। কত পুরনো গাছ এটা, দুদিকেই, ডান দিকে যেরকম পুরনো গাছ, বাঁ দিকেও তেমনি পুরনো গাছ। এই জায়গাটা যেন অপূর্ব সুন্দর লাগছিল, আর মনেই হচ্ছিল না এটা কলকাতার মধ্যে কোথাও আছি। মায়েদের প্রোগ্রামটা ছিল ভাষা ভবনে, আর আমি যাচ্ছিলাম সেই দিকেই। এই সাদা বিল্ডিংয়ের সামনেটা পুরোটাই এটা একটা বড় পার্কিং এরিয়া। আমি বেশ জোরে জোরেই হাঁটছিলাম, কিন্তু তাও প্রায় গেট থেকে ভাষা ভবন পৌঁছতে আমার 6 থেকে 7 মিনিট লেগে গেল। আসলে জোরে জোরে হাঁটছিলাম ঠিক কথা, মাঝে মধ্যেই থমকে দাঁড়িয়ে পড়ছিলাম। এত সুন্দর পুরনো দিনের বিল্ডিং আর এত সুন্দর গাছপালা। ফাইনালি পৌঁছে গেছি, এটাই সেই ভাষা ভবন। আর এর ভেতরেই রয়েছে একটা সুন্দর অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটাও দেখতে একটু অন্যরকম। আপনারা যারা এখনো অবধি এই অডিটোরিয়ামে যাননি, সেটা দেখলেই বুঝতে পারবেন। আবার অনেকে নিশ্চয়ই গল্প শুনেছেন যে এখানে নাকি ভূত আছে, কি জানি, আমিও শুনেছি সেই গল্প। আবার যেই সে ভূত নয়, এখানে নাকি ব্রিটিশ ভূতেরা থাকে। আমি যখন গিয়ে ঢুকলাম তখন অনুষ্ঠান অনেকক্ষণই শুরু হয়ে গেছে। আর এটাই সেই হলটা। এইবার দেখুন ভালো করে, এই হলটা অদ্ভুত রকমের শেপের। আর এই স্টেজটা যেটা দেখছেন সেটাও একটা অক্টাগন শেপ। অক্টাগন বলতে পারেন বা হেক্সাগন, আমি ঠিক সেরকমভাবে দেখিনি খেয়াল করে, বাট শেপটা এরকম ধরনেরই কিছুটা। এটাও যে বেশ পুরনো দিনের তৈরি সেটা বোঝাই যাচ্ছে। এই ওপরটা দেখলে ভালো করে বোঝা যাবে এটা যতদূর সম্ভব পেন্টাগন শেপের, কারণ আমি দেখতে পাচ্ছি 5খানা ধাক আছে। এই স্টেজটা আসলে ব্রিটিশ আমলে ওই অপেরা স্টাইলে বানানো। জানি না কলকাতায় এরকম শেপের আর অন্য কোনো স্টেজ আছে কিনা। আমার তো গিয়ে বেশ অন্য রকমই লাগলো। তবে আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওয়ে।